ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। যুব ভারতীতে নৌকা ডুবি 22 বছর পর ডুরান্ড জিতল মশাল ব্রিগেড। মোহনবাগানকে 4-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। বাইচুং এর পর ডার্বিতে এডমুন্ডের হ্যাট্রিক। ইস্ট বেঙ্গলের হয়ে ডার্বিতে এডমুন্ডের হ্যাট্রিক। ইস্ট বেঙ্গলের মশালে ছারখার নৌকা। ডার্বির প্রথমার্ধে হ্যাট্রিক, রেকর্ড এডমুন্ডের। ভারত সেরা ইস্ট বেঙ্গল এবার ডুরান্ড চ্যাম্পিয়ন। 22 বছর পর ডুরান্ড জয় ভারত সেরা ইস্ট বেঙ্গলের। 4-1 গোলে 135তম ডুরান্ড জয় ইস্ট বেঙ্গলের। এডমুন্ডের হ্যাট্রিকে জয় ছিনিয়ে নিল ইস্ট বেঙ্গল। লাল হলুদ জার্সিতে ডার্বিতে দ্বিতীয় হ্যাট্রিক এডমুন্ডের। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, এই ম্যাচের যদি বিশ্লেষণ করতে হয় সেক্ষেত্রে এই যে জয় 22 বছর পর, এই জয়ের পেছনে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে? কোচ হাবাস কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এই ম্যাচে? একদমই দেখো, আইএসএল এর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। নতুন মরশুমের প্রথম টুর্নামেন্টে এসেই চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। হারালো কাকে? ধারে ভারে টিমের ওয়েট শুধু নয়, যদি টিমের যদি আর্থিক দিকটাও দেখি, মোহনবাগান অনেক এগিয়ে। সেই মোহনবাগানের বিরুদ্ধে 4-1 গোলে জিতলো, 4-1। এই রেজাল্টটা বলে দেয় হাওয়াসের ট্যাকটিসের জয়। কোচ অ্যান্থনিও লোপেজ হাবাস, এই স্পেনের ভদ্রলোক, যার প্রোফাইল দেখলে কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে এই কোচের অধীনে বলিভিয়া ফাইনালে পৌঁছেছিল। এই হাবাস মোহনবাগানকে একের পর এক সাফল্য দিয়েছিলেন। হাবাস কখনো ডার্বি হারেন না বলে একটা মিথ ছিল, যদিও চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার বলেছিলেন যে ইস্টবেঙ্গল একটা টিমে পরপর একটা টুর্নামেন্টে দুটো ম্যাচ হারতে পারে না। ফাইনালে হাবাস কোথায় বাজিমাত করল? ট্যাকটিক্সের জয়, টেকনিকের জয়। কি টেকনিক? এই মোহনবাগান দল তারা 6 দিনে 3টে ম্যাচ খেলছে এই ফাইনাল নিয়ে, অর্থাৎ তারা ক্লান্ত। পরশু দিন, তার আগের দিন ম্যাচ খেলেছে, গত পরশু কলকাতায় রাতে ফিরেছে, গতকাল প্র্যাকটিস করেছে, 3টা ক্লান্ত। হাওয়াস গতকাল টিমটাকে প্র্যাকটিসই করাননি, তাকে ছেড়ে দিয়েছিলেন, ফিট থাকতে দিয়েছিলেন। হাওয়াসের টার্গেট ছিল কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবো। তুমি যদি পজিশন দেখো, বল পজিশন ইস্টবেঙ্গলের চেয়ে অনেক বেশি মোহনবাগানের। ইস্টবেঙ্গলের টার্গেট ছিল কাউন্টার অ্যাটাকে খেলবে এবং যে সুযোগটা পাবো হাফ চান্সকে কনভার্ট করবো। খেলার শুরুতে তুমি যদি 10 মিনিটের মধ্যে গোল পেয়ে যাও, আমার সঙ্গে কথা হচ্ছিল রশিদের, তিনি গোল করেননি কিন্তু গোল করিয়েছেন। সেই রশিদ যেটা বারংবার তিনি যেটা বলেন, যে বলছিলেন যে আমরা যেভাবে আমি দেখাবো এই মুহূর্তে আমার সঙ্গে যখন কথা বলছি, এডমুন্ড এসছে যে ম্যাচে হ্যাট্রিক করেছে। এডমুন্ড, তার সঙ্গে কথা বলবো। এডমুন্ড, আমরা এডমুন্ডের সাথে কথা বলছি, লাইভে আসবো, যে আমি দেখাবো এডমুন্ড এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। এবং যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সমর্থকদের বাইরের ছবিটা দেখাই। যে সমর্থক বাইরে রয়েছেন তারা এডমুন্ডকে দেখার জন্য সেলিব্রেট করছেন এবং টিম বাসে টিম পৌঁছচ্ছে এবং সেই জায়গা থেকে এডমুন্ডকে সংবর্ধনা, যারা শুভেচ্ছা জানাচ্ছেন, যারা রয়েছে ক্লাব কর্তারা এডমুন্ডকে জড়িয়ে ধরেছেন। নিতু সরকার তিনি রয়েছেন, তাকে দেখাবো। আমরা ছিলাম না কেন তখন? আমরা দেখাবো, এই মুহূর্তে কথা হচ্ছে। নিতুদা একটু লাইভে কথা বলছি, একটু একটা রিয়াকশন, আমি একটা রিয়াকশন লাইভে সরাসরি। শুধু আমাকে একটা জিনিস বলো, আমার একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে মোহনবাগান তো কটাক্ষ করেছিল, তার উত্তর কি বলবে? তার উত্তর রেজাল্ট। রেফারি ম্যানেজ করা, রেফারি নিয়ে খেলে, এটা ওদের অভ্যাস। সেটাই আর একজনের উপরও দোষারোপ করছে। অতীত মনে করলে ও আর কিছু বলবে না। ইস্ট বেঙ্গলের সাফল্যের রহস্য কারণ মানে হাবাস, লড়াই, একটাই রহস্য, লড়াই। আক্ষেপ রইল 5 গোল হলো না। আমি 5 গোল দেখেছি, আমার আক্ষেপ নেই, কিন্তু যারা দেখেনি তাদের জন্য আক্ষেপ রয়েছে। টিমকে কি কথা হলো আফটার ম্যাচ? এটা তো আমাদের ইন্টারনাল, আমাদের আরো আগে যেতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে, সেগুলো নিয়ে আমরা কল্পনা করব, সেগুলো কোচের সাথে কথা হবে। আমি একটা শেষ প্রশ্ন, ট্যাকটিসের লড়াই, কোন ট্যাকটিসে ইস্টবেঙ্গল বাজিমাত করলো কি মনে? এতদিন তো মাঠ দেখছেন। কোচের প্ল্যান। সৌরভও ফোন করেছিল আপনাকে? হ্যাঁ, কোচের প্ল্যান, বললাম তো। সৌরভ কি শুভেচ্ছা দিল তো? সৌরভ তো, আমি সৌরভকে সবসময় শুভেচ্ছা জানাই, ও আমাদেরকে শুভেচ্ছা জানায় যে আমরাও ভালোভাবে বেঁচে থাকি স্পোর্টস ফিল্ডে, ইস্টবেঙ্গল ক্লাব এগিয়ে যাক সেটাও চায়। আমিও চাই সৌরভের পৃথিবী জুড়ে যে নামটা আছে সেটা আরো বেশি করে। পরামর্শে কি হাবাসকে নিতুদা নিয়েছিল? না, আমি কারোর পরামর্শটা, আমার বুদ্ধি বিবেচনা আছে, সেটা নিয়ে আমি করি। আমরা কথা বলছিলাম
ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকারের সঙ্গে, এবং অবশ্যই আমি টিম বাসের ছবি দেখাবো। টিম বাসের প্লেয়াররা প্রত্যেকে রয়েছেন, গোলকিপার সুভাশিস রয়েছেন এবং আয়াম বিজনের ছেলে টিমের সঙ্গে টেকনিক্যাল পার্টে রয়েছেন, বিপিন বসে রয়েছেন। তারপর যেটা বলছিলাম, কোচের হাওয়াসের ট্যাকটিসের লড়াই, টেকনিক্যাল পার্টের লড়াই, এবং অবশ্যই একটা কথা বলতে হবে, যে কথাটা হচ্ছে যে প্রথম 10 মিনিটে বা 12 মিনিটে যদি দুটো গোল তুমি করে দাও, সেক্ষেত্রে সেই ম্যাচে তুমি ডেফিনেটলি ম্যাচ তোমার ফেভারে চলে আসবে। 5 গোল হয়নি বলে একটা আক্ষেপ রয়েছে ঠিক, কিন্তু যারা এই যে আমি দেখাবো বিদেশি ফুটবলার যারা রয়েছেন প্রত্যেকেই বসে তুমি ছবি দেখাতে দেখাতে বলি, আনোয়ার রয়েছেন ডিফেন্সে অনবদ্য, যে ফুটবল আনোয়ার আজকে খেলেছে, ডিফেন্সে আনোয়ার খেলেছে, সন্দীপ মান্ডি বাঙালি ছেলে সে খেলেছে, সৌভিক হয়তো খেলেনি, সৌভিকরা রয়েছে, এডমুন্ড যার কথা বারংবার বলতে হবে, যে এই ছেলেটি অনবদ্য ফুটবল খেলেছে এবং টিম যার হ্যাটট্রিকে ফার্স্ট হাফে যার হ্যাটট্রিকে সাকসেস পেয়েছে সেই ছবি আমি অবশ্যই বলতে হবে। এবং সব মিলিয়ে এই যে সাকসেস এবং টিম বাস যখন বেরোচ্ছে, যে ছবি আমি দেখাচ্ছি, যে টিম বাস যখন বেরোবে সমর্থকরা বাইরে উচ্ছ্বাসে দাঁড়িয়ে রয়েছেন, সেই সেলিব্রেশনের ছবিটাও দেখাবো। টিম বাস বেরোনোর সাথে সাথে বাইরে সেলিব্রেশন মুড অবশ্যই রয়েছে। ইস্টবেঙ্গল সাপোর্টার তারা আজকের এই ম্যাচ, এই অনবদ্য ম্যাচ যারা চোখের সামনে দেখলেন, তারা যখন মাঠ থেকে বেরোলেন, তাদের মধ্যে তাদের উচ্ছ্বাস কিরকম ছিল, কতটা ছিল, কিংবা তাদের কি মনে হলো, তারা কি বললো, কি শেয়ার করলো? অনিন্দা, তোমার জিনিস দেখাই, তুমি নিশ্চয়ই বিশ্বকাপ দেখেছো, সেই বিশ্বকাপে এই মুহূর্তে সমর্থকদের একটা কালারফুল ছবি দেখাই। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, এই টিমকে ঘিরে যে উচ্ছ্বাস এবং এই মুহূর্তে আতশবাজির খেলা যুবভারতী জুড়ে অকাল দিওয়ালি বলতেই পারি, পুজো আসতে এখনো দেরি আছে, তবে তার আগে রংমশাল এবং ইস্টবেঙ্গলের লাল হলুদ রঙের রংমশাল চারিদিকে। আমি সেই ছবিটা অনিন্দিতা নিউজ 18 বাংলা দর্শকরা নিশ্চয়ই দেখছেন, যে এই মুহূর্তের ছবি সরাসরি বোঝার চেষ্টা করছি তোমার ছবির মাধ্যমে। ইলিশ মাছ, ইলিশ চলে এসছে, ইলিশ, একটু ইলিশটা দেখি। এই যে তুমি অনিন্দিতা এর আগে ইলিশের কথা বলছিলে, সেই ইলিশ মানেই তো যেমন চিংড়ি ইলিশের লড়াই, তো অবশ্যই সেক্ষেত্রে হাতে ইলিশ চলে এসেছে। ইলিশ হাতে, প্যান্ডে, সেলিব্রেশন, বাড়িতে জোড়া ইলিশ, সব মিলিয়ে জেলার উত্তেজনা উন্মাদনা। সেলিব্রেশন বোঝাই যাচ্ছে যে কিভাবে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলের 5 গোল হয়নি এর আক্ষেপ রয়েছে, বলছে আক্ষেপ মিটিয়ে দেবো পরবর্তী টুর্নামেন্টে। আমরা যদি স্লোগান হবে, একটা স্লোগান হবে, আমরা কারা, ওই যাচ্ছে কারা, ওই দিকেতে যুবভারতী, কিশোর ভারতী, আইএসএল এ, ডুরান্ড কাপে, সুপার কাপে, ভারত সেনা, এই সবার একটাই দাম, ইস্টবেঙ্গল পতাকা, তার সঙ্গে ভারতের পতাকা একসঙ্গে উঠছে, কারণ ডুরান্ড চ্যাম্পিয়ন, ভারত সেরা টুর্নামেন্ট, 135তম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের, সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আজকের এই অনবদ্য ম্যাচ, যা দেখার পরে তারা স্বাভাবিকভাবে অভিভূত। ছেলেরা তো এখানেই রয়েছে, আর বলছি খারাপ ছেলেরা কোথায়, বলছি আরেকটা সমর্থকদের হাতে ইতিমধ্যে ইলিশ পৌঁছে গেছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। কারণ ডুরান্ডের লড়াই মানেই তো মাঠে যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান, তেমনই লড়াইটা চিংড়ি আর ইলিশের মধ্যেও। আজ এত বছর পর যখন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, তখন সমর্থকদের হাতে কি ইলিশ না হলে মানায়? সেই ছবিটাই কিন্তু স্পষ্ট যুবভারতী স্টেডিয়ামের ওখানে। বড় মার্জিনের খেলা হয়, দর্শকদের একটা আনন্দের বিষয়। আজকে ফুটবল মানুষ কেন দেখবে? ফুটবল দেখবে গোল দেখার জন্য। তো একটা ফুটবল খেলায় যত বেশি গোল হবে তত উত্তেজনা বাড়বে, উন্মাদনা বাড়বে।
ফুটবলের দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় ফুটবলের ভালো বিজ্ঞাপন যে একটা খেলায় 5টা গোল দেখা গেছে। ইস্টবেঙ্গলের জন্য আজকে আনন্দের দিন, কারণ লিগ জিতেছে তারা কিছুদিন আগে, কয়েক মাস আগে। আজকে ডুরান্ড জিতলো, সেটাও লম্বা 2 দশক পরে। ফুটবলে একটা রাইভালরি থাকে, একটা লড়াই থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে। যতদিন এই লড়াইটা জীবিত থাকবে ততদিন বাংলার ফুটবল জীবিত থাকবে। আর জিত তো খেলাতে থাকবে, প্রতিদ্বন্দ্বিতা তো সেই জন্যই। এই যে দ্বৈরথ ইস্টবেঙ্গল মোহনবাগানের, যেটার জন্য মানুষ মুখিয়ে থাকে, এবং এই ধরনের দর্শক ক্রাউড ভাবাই যায়। খেলা ভালো লেগেছে, ভালো খেলেছে ইস্টবেঙ্গল। আমাদের খুব ভালো লাগলো যে আজকে ডুরান্ড কাপের ফাইনালে দুটোই পশ্চিমবঙ্গের টিম আছে। আমাদের বাঙালিদের প্রিয় সব খেলা সেরা আমরা বলি বাঙালির ফুটবল, আর সেই ফুটবলের দুই সেরা ক্লাব আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের মধ্যে খেলা ছিল এবং দারুণ ফুটবল আমরা দেখতে পেলাম। 5-5টা গোল দেখতে পেলাম। আমাদের ডিফেন্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রী রাজনাথ সিং, তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের বাঙালির প্রিয় ফুটবল উপভোগ করলেন, এবং তিনি বলছিলেন যে আমাদের এত প্যাশনেট ফুটবল ফ্যান্স, মানে গ্যালারিতে একদিকে ইস্টবেঙ্গল একদিকে মোহনবাগান, এবং যেভাবে প্যাশনেটলি যে শাউটস চলছিল, যে এক্সাইটমেন্ট, যে একটা পুরো যে এত সুন্দর একটা পজিটিভ ভাইব্রেশন, যে প্যাশন, যে এত একটা ইলেকট্রিফাইং এনভায়রনমেন্ট ছিল স্টেডিয়ামে, তার জন্য উনি ইস্টবেঙ্গল মোহনবাগান উভয়ের দর্শক এবং সর্বোপরি বাঙালি ফুটবল প্রেমীদের প্রতি ভীষণ তিনি উৎসাহিত এবং উচ্ছ্বসিত।